করছে আর ঘুরছে আর বলছে, মা তোমার কাছে একটা জিনিস আমি জানতে চাই, আমি তোমার সন্তান, তুমি আমাকে গর্ভে ধারণ করেছো রে মা। এ মা, আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাই। ওগো মা, আমি তোমাকে কাঁধে নিয়ে কোলে নিয়ে এত কষ্ট করে আল্লাহর ঘর তাওয়াফ করছি মা। এ মা, একটিবার তুমি বলো, আমি কি তোমার ঋণ শোধ করতে পেরেছি? আমি কি তোমার ঋণ শোধ করতে পেরেছি? এই ভাষাটা যখনই, এই ধ্বনিটা যখনই ওমরের কানে পৌঁছালো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়াজটা যখনই শুনতে পেলেন, যুবক তার মা কি বলছে, মা গো, আমি কি তোমার ঋণ শোধ করতে পেরেছি? তুমি আমার জন্য যে কষ্ট করেছো, সে কষ্টের ঋণ কি আমি শোধ করতে পেরেছি? হযরত ওমর থমকে দাঁড়িয়ে গেলেন, যুবককে লক্ষ্য করে ডাকলেন, আয় রে যুবক, আয় এখানে আয়। তুই কি বললি? আমি যেটা শুনলাম এটা কি তুই সত্যি বললি? বল। মাকে বলছিস রে যুবক, এ মা, তোমার ঋণ কি আমি শোধ করতে পেরেছি? যুবক রে, হতভাগা রে, আমি ওমর তোমাকে বলে যাচ্ছি শোন। আমি ওমর তোরে বলছি তুই শোন। আমি ওমর তোকে বলছি শোন। এই মা তোরে জন্ম দিতে গিয়ে, তোমাকে জন্ম দিতে গিয়ে যে বারবার ঘন ঘন প্রসব বেদনা এসেছিল, তোমার মা চিৎকার করেছিল, এই বেদনাগুলি যে বারবার এসেছিল, এই যে তুমি কষ্ট করেছো, এই কষ্টটা তোমার এই কষ্ট দিয়ে কতটা তুমি ঋণ শোধ করতে পারলে? আমি তোমাকে বলছি শোনো, আমি ওমর তোমাকে বলছি শোনো, তোমার মা তোমাকে প্রসব দিতে গিয়ে, তোমাকে জন্ম দিতে গিয়ে যে বারবার ঘন প্রসব বেদনা এসেছিল, এখন পর্যন্ত আমি ওমর নিজে বলছি, একটা বেদনা, একটা প্রসব বেদনার ঋণ তুমি শোধ করতে পারোনি। আর তুমি বলছো, মা আমি তোমার ঋণ শোধ করতে পেরেছি কি? রে ভাই, আল্লাহর গোলাম জীবনে মায়ের ঋণ শোধ করতে পারবে না। প্রশংসা কে করে বই আমি মাতা ও পিতার, যাদের জন্য দেখে আছে মুখদনে আর। হাই রে প্রসব কালে ব্যথা জননের, যে ব্যথাই ঘুম নাই চোখে পড়োশের, উলট পালট করে বাঁচে না কয়ার। হে খোদা দয়ালো মোরে করো গো উদ্ধার, বাঁচিবার আশা নাই হায়। প্রসব হইল ছেলে এমন সময়, মাটিতে পড়িয়া দেখে চাঁদ মুখখানে, প্রসবের ব্যথা সব ভুলিল জননে, বদন খুনে সব গিয়েছে বেজিয়া, তবু দুঃখ নাহি করে সন্তান গেরিয়া। উঠিতে না পারে না সরে জবানো, ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো, ইশারাতে বলে ছেলে মোর কাছে আনো। যখন আনিয়া ছেলে মাতার কাছে দিল, হায় রে দরদে মা বুকে ধরে নিল, মনে মনে বলে ওরে টুকরো কলে যার, সব দুঃখ ভোলে মুখ দেখিয়া তোমার। এত কষ্ট করে যে মাতা তোমার, কি দিয়ে সুদেবে বলো সে দুঃখের ধার। শরীরের চাম কেটে জুতা বানাইয়া, শরীরের চাম কেটে জুতা বানাইয়া, মায়ের পায়েতে যদি দাও পড়াইয়া, তবু সে মায়ের হক আদা হইবে না। হাদিসের মাঝে তার পাওয়া যায় বর্ণনা। আজ আমি আপনি যদি সেই মাকে দুঃখ দিই, কষ্ট দিই, অন্যের দুয়ারে যদি আমি আপনি পাঠাই, তার মুখে আহার তুলে না দিই, কি করে আপনি আমি শান্তি পেতে পারি? কি করে আমার আপনার রুজি রুটিতে বরকত আসতে পারে? কি করে জান্নাতের দরজা আমি আপনি খোলা পেতে পারি? বিশ্ব নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এ উম্মাত উম্মতিরা, মা বাবাই হলো তোমার জান্নাত, মা বাবাই হলো তোমার জাহান্নাম। তাদের সেবা করো, তাদের দেখভাল করো, তাদেরকে ভালোবাসো, তাদেরকে তুমি কি করো? তাদের সঙ্গে উত্তম ব্যবহার করো। তুমি তোমার জন্য আল্লাহর জান্নাত তৈরি আছে, জান্নাতের দরজা খোলা আছে। আর যদি তুমি মা বাবার সঙ্গে নাফরমানি করো, মা বাবাকে দূর দূর করে তাড়িয়ে দাও, তোমার শরীরে এখন শক্তি এসে
এসেছে, তোমার শরীরে এখন রক্তের জোয়ার বইছে, বলে তুমি মা বাবাকে কেউ মনে করছো যে মা তোমাকে কষ্ট করে লালন পালন করলো, সেই মায়ের যদি না ফরমানি করো, বাবার যদি না ফরমানি করো, যে বাবা তোমার জন্য মুখে ভালো খাবার দেয়নি, পরনে ভালো খাবার, পরনে ভালো কাপড় পরিধান করেনি, শুধু সন্তান রে তোমার জন্য এমনটা করেছে, আর যদি সেই বাবাকে, সেই বাবার সঙ্গে তুমি না ফরমানি করো, নবীজি বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার জন্য মা বাবা হয়ে যাবে জাহান্নাম। যদি তাদের সঙ্গে নাফরমানি করো তাহলে তোমার জন্য আল্লাহর জাহান্নাম, জাহান্নামের আগুন দাও 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 করে জ্বলছে, আর তোমার জন্য অপেক্ষায় আছে। আয় রে আয়, এ নাফরমান বান্দা আয়, মা বাবাকে পেয়ে, মা বাবাকে পেয়ে তুই নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারলি না, তাদের সেবা করে জান্নাত পালি না, জান্নাত তুই ক্রয় করতে পারলি না। আয় আয় আয়, আমি জাহান্নামের আগুন তোর জন্য তৈরি আছে, একটিবার আয়, কত ধানে কত চাল আমি তোরে বুঝিয়ে দেব, তোরে আমি মজা শিখিয়ে দেব। মা বাবার কথা মতো যে জন চলে না, আরে মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নমাজ রোজা যাইবে ফলে, মা বাবাকে কষ্ট দিলে নমাজ রোজা যাইবে ফলে, তাদের কোলে যাই আঘাত দিলে আল্লাহ সহে না। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবাকে দুঃখ দিলে নমাজ রোজা যাইবে ফলে, তাদের চোখের পানে আমার আল্লাহ সহে না। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবা হতে আপন, মা বাবার করো যতন, তাদের চোখের পানি আমার আল্লাহ সহে না। মা বাবার কথা মতো যেজন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। মা বাবার সেবা করলে রুজিতে বরকত পাওয়া যাবে, আল্লাহর জান্নাতের দরজা আমার আপনার জন্য আল্লাহ খুলে দেবেন। আর একটা দরজা আমার আপনার জন্য আল্লাহ খুলে দেবেন, সেটাও আপনাদেরকে বলি, হাদিস দিয়ে বলি। বিপদে পড়েছে, কোন অসুবিধায় পড়েছে, এমন জায়গায় আপনি পৌঁছে গেছেন যে জায়গায় আপনার বাঁচার কোনো পথ নেই, আপনার শক্তি সেখানে কাজে লাগে না, শক্তি দিয়ে আপনি নিজেকে, শক্তি দিয়ে আপনি আপনাকে নিজেকে বাঁচাতে আপনি পারেন না। এর জন্য আপনাকে কি করতে হবে, আপনি এই আমলটাকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন। যেমন তিনজন বনি ইসরাইলের ঘটনা লম্বা আছে, আমি সংক্ষেপে বলে দিচ্ছি 1 মিনিটে। তিনজন পথের পথিক পথ চলছিল, বনি ইসরাইলি ঘটনা, পথ চলছিল, চলতে চলতে হঠাৎ করে বৃষ্টি আসলো, ঝড় আসলো, একেবারে আমাবস্যা রাতের মতো ঝড় তুফান এলো। তারা সেই বৃষ্টির কবল থেকে বাঁচার জন্য একটা পাহাড়ের গুহায় তারা কি করলো, নিজেদেরকে বাঁচাবার জন্য সেখানে আশ্রয় নিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলার হুকুমে একটা পাথর গড়তে এসে সেই গর্তের মুখটা বন্ধ হয়ে গেল। তারা তিনজন মিলে ক্ষমতা প্রয়োগ করলো, সরিয়ে দেব, পারলো না, প্রচেষ্টা এত করলো, শেষে তারা নিরুপায়। শেষে তিনজন মিলে কথা নিল, কথার আলোচনা শুরু করলো। তারা কি করলো, পরামর্শ করলো, আচ্ছা আমাদের ক্ষমতা তো শেষ, এমন এক আমলকে আমরা একটা করে জীবনের আমলকে তুলে ধরবো, যে আমলের ক্ষমতায় আল্লাহ তাআলা আমাদেরকে এই বিপদ থেকে আমাদেরকে বাঁচিয়ে নেবেন, এই বিপদ আমাদের থেকে উদ্ধার করে দেবেন, আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার পথ দেবেন, এই পাথরকে সরিয়ে দেবেন। সবাই একটা করে আমল তুলে ধরো, যে আমলটা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করেছো, আল্লাহ যে আমলে রাজি খুশি হয়ে আছে সে আমলটা ধরো। তার ভিতরে একজন ধরেছিলেন,
আল্লাহ আমার বৃদ্ধ পিতা মাতা ছিল, সন্তান সন্ততি ছেলে মেয়ে ছিল, তাদের জন্য মেষ দুম্বা চড়াতাম আর তাদের জন্য আমি দুধ দহন করে নিয়ে আসতাম। সন্ধ্যার সময় দুধ দহন করে মা বাবাকে আগে খাওয়াতাম, তাদেরকে পান করাতাম আগে, তারপরে আমার সন্তান সন্ততিদেরকে পান করাতাম। একদিন কি হলো, রাতটা পুরো রাত চলে গেল। একদিন আসতে আমার দেরি হলো, সেম এসে সেই প্রসেস আমি করলাম, দুধ দহন করলাম। আমি এসে দেখলাম মা বাবা ঘুমিয়ে গেছেন, রাত অনেক হয়ে গেছে বলে সন্তানেরা ক্ষুধার তাড়নায় তারা ছটফট করছে, তাদেরকে দিলাম না। কেন? আমি আমার মা বাবাকে না খাওয়ালে তাদেরকে খাওয়াবো না। এই জন্য এ রব্বুল আলামিন আমি সারা রাত কাটিয়ে দিলাম দাঁড়িয়ে থেকে আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু, আল্লাহুম্মা ইন কুনতু ফাআলতু যালিকা বুতিগা ওয়াজহিকা ফাফরুজ আন্না মা নাহনু ফীহি। হে আল্লাহ, এই আমলটা যদি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য করে থাকি, আমি আমার মা বাবার সেবা যদি তোমার দয়া পাওয়ার জন্য, তোমাকে রাজি খুশি করার জন্য করে থাকে রব্বুল আলামিন, তাহলে তুমি আমাদেরকে এই বিপদ থেকে আমাদেরকে তুমি উদ্ধার করো। পাথরটা এতটা পরিমাণ সরিয়ে দাও যাতে করে আমরা সূর্যটা দেখতে পাই, সূর্যের কিরণ দেখতে পাই। আল্লাহ তাআলা রাজি হয়ে আছেন, খুশি হয়ে আছেন বলে সেই পাথরটাকে এতটা সরিয়ে দিলেন যে তারা সূর্যের কিরণ দেখতে পেল। এই করে আরো দুইজন দুই আমল ধরলো, পাথরটা সরে গেল, পাথরটা সরে গেল। কথা হলো এটাই, আমি আপনি যদি কোনো বিপদে পড়ে যাই, মা বাবাকে যদি আমি আপনি তাদের সেবা যত্ন করে থাকে, তাদেরকে যদি আমি আপনি ভালোবেসে থাকে, তাদের মুখে আহার দিয়ে থাকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, এই আমলকে ধরেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার বিপদকে দূর করে দেবেন। এই আল্লাহর গোলাম এবারে চলেন আপনাদেরকে আমি নিয়ে যাই। রব্বুল আলামিন বলেন, বান্দা যদি তুমি রুজি রুটিতে বরকত পেতে চাও, জান্নাতের দরজা খোলা পেতে চাও, জান্নাত যদি তুমি লাভ করতে চাও, তাহলে শুনে নাও ওয়া মা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। বান্দারে, আমি আল্লাহ যেটা তোমাদের দিয়েছি, যে সম্পদ তোমাদেরকে দিয়েছে, সেখান থেকে তোমরা খরচ করো, আমার পথে ব্যয় করো, আমার পথে দান করো। আমি আল্লাহ তাআলা এর বিনিময় তোমাদেরকে দেব। তোমরা এটা জেনে রাখো, আমি হলাম উত্তম রিজক দাতা। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, আনফিক উনফিক আলাইক, হে আদম সন্তান, তোমরা আমাকে দান করো, আমার জন্য খরচ করো, আমি তোমার জন্য খরচ করব। তুমি আমাকে দান করো, আমি তোমার জন্য দান করব, আমি তোমাকে দান করব। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। যদি আমি আপনি রুজি রুটিতে বরকত পেতে চাই, তাহলে নিয়মিত আমাকে আপনাকে দান করতে হবে আল্লাহর পথে, আল্লাহর পথে দান করতে হবে। এই দানে আমার আপনার বরকতের দরজা আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুলবেন। যেটা আমি আপনি আল্লাহর পথে দেব, তার বিনিময়ে আল্লাহ তাআলা আমার আপনার রুজি রুটিতে বরকত দেবেন। সেই দানকে, সেই করজায়ে হাসানাকে আল্লাহ তাআলা দ্বিগুণ করে দেবেন। হাদিসে এসেছে আল্লাহ তাআলা বাড়াতে 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 পাহাড় সম পরিমাণ করে দেবেন। তাহলে দান করে দানে বরকত আছে না নেই বলেন? জি, দান করলে কমে যাবে না। হয়তো মনে হচ্ছে কমে গেল, পকেটে ছিল 10,000, দিয়ে দিলাম 2,000, কমে গেল, হয়ে গেল 8,000। না না, আপনার 2,000 টাকাই হলো আপনার, বাদ বাকিটি আপনার নয়। এটি কার? এই হাদিসটা বলে দিই আপনাদেরকে। বিশ্বনবী বলেন, রে আদম সন্তান, এ আদম সন্তান বলে মালি মালি, এটা আমার মাল, এই গাড়ি আমার, এই বাড়ি আমার, এই জমি আমার, এই টাকায় আমার, এগুলি আমার, ব্যাংক ব্যালেন্স আমার, এই যে জমিটা আছে আমার নামে, এটা আমার। নবীজি বলেন, না 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 উম্মত রে, তুমি যতই আমার বলো না কেন, 3 ধরনের সম্পদ তোমার ছাড়া আর কিছু নয়।
একটা হলো মা আকালাফা আপনা উম্মত রে, জীবনে যেটা তুমি খাবে যতদিন বেঁচে আছো খেয়ে নিলে শেষ করে দিলে, তুমি খেলে যেটা তোমার জীবনে বেঁচে আছো যতদিন যেটা তুমি খাবে এটা হলো তোমার নিজস্ব, এতে কেউ তোমার ভাগ গোছাবে না। তুমি মুখে নিলে চলে গেল পেটে, সেটাকে বের করে দিলে, এটা তোমার নিজস্ব সম্পদ হলো। দ্বিতীয় নাম্বার হলো আও আতাফা আকতানা উম্মত রে, দ্বিতীয় নাম্বার হলো আউলাবে সাফাবলা, যেটা তুমি শরীরে পরিধান করলে, শরীরের জন্য ব্যবহার করলে, এটা হলো তোমার, এটা হলো তোমার, এটা হলো তোমার, এতে কেউ ভাগ গোছাবে না। নাম্বার 3 আও আতাফা আকতানা, তৃতীয় নাম্বার হলো যেটা তুমি আল্লাহর পথে দান করবে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। এই তিন ধরনের সম্পদ ছাড়া তোমার গোলে তুমি যত দেখো তোমার চোখের সামনে ভাসে, এগুলি তোমার নয়, তোমার নয়, এগুলি কার, এগুলি কার। ওয়া মা সিওয়া যালিকা ফাহুয়া দাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। উম্মত রে, তুমি যেদিন মারা যাবে রে, তুমি চলছো চলছো, চলতে চলতে হঠাৎ করে তোমার মওত হয়ে গেল, তোমার আর সে সম্পদ গোলে আমার আমার বলে লাভ দেবে না। যেটা তুমি খেলে সেটা হলো তোমার, যেটা পড়লে সেটা তোমার, যেটা আল্লাহর পথে দিলি এটা হলো তোমার। বাদবাকি কার, যেগুলি তুমি ছেড়ে যাবে এগুলি তোমার নয়, এগুলি হলো তোমার উত্তরাধিকারীদের, তোমার ওয়ারিসদের। তোমাকে সুন্দর করে পোশাক পরিধান করিয়ে দেবে, জীবনের মতো তোমাকে শেষের বিশেষ বিদায় জানাবে, পোশাক পরিয়ে দেবে, তোমাকে খাটুলিতে নিয়ে নেবে, নিয়ে গিয়ে তোমাকে কবরে রেখে দেবে। সেখান থেকে আসতে না আসতে সবাই বিলি বন্টন করে নেবে, তোমার আমার আমার বলে কোনো লাভ দেবে না, দেবে না। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা পয়সার পালকে রে আসে আছে। পালকে দেখে ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, হায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে, হায়রে পিতা মাতা তোমার কাঁদিতেছে। উঠো উঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ি রে আসে আছে। এ খাটলে দেখে ওরে সোনা, এ খাটলে দেখে ওরে ময়না ছেলে মেয়ে তোমার কাঁদিতেছে, হায়রে আত্মীয় স্বজন তোমার আসিতেছে, হায়রে আত্মীয় স্বজন তোমার কাঁদিতেছে। শুকন কাঠের পালকে রে ময়না তোমার আগে নাই আসে আছে, হায়রে তোমার দরজায় আসে আছে, হায়রে তোমার বাড়িতে আসে আছে। এ বোরের পাতায় গরম জলে, গরম জলে গোসল দিবে ময়না, হলদে নালা গাইবে গায়ে, আইরে হলদে নালা গাইবে গায়ে। ওঠো ওঠো ময়না রে, ওরে ময়না তোমার বিনা ভাড়ার গাড়ির আসে আছে, হায়রে বিনা পয়সার পালকের আসে আছে। শেষ জন্মের বিদায় আমার আপনার হবে, এমন অবস্থায় কিছু সঙ্গে যাবে না, সব থাকবে পড়ে। নিজস্ব সম্পদ কি পেলাম, যেটা আল্লাহর পথে দান করবো এটা হলো নিজে, যেটা খাবো যেটা পড়বো এটা হচ্ছে নিজস্ব। দুনিয়াতে শেষ, খাওয়া পড়া দুনিয়ায় শেষ, সঙ্গীর সাথে আমার আপনার পরকালের হবে, যেটা আল্লাহর পথে দান করব। এটা হলো নিজস্ব সম্পদ, নিজস্ব সম্পদ। এই সম্পদ গোছাতে মুমিন কখনো হেলা করে না। একটু আপনাদের কাছে আমি হাত পাতাই, এটা হচ্ছে মাদ্রাসা। জি, আল্লাহর নবীর বাড়ি ঘর যেটাই ধরবেন, এখানে দ্বীনের তালিম দেওয়া হয়, কোরআন এবং হাদিসের তালিম দেওয়া হচ্ছে, শিক্ষা দেওয়া হচ্ছে। খুব দামি জায়গা। এই যে আপনাদের চলছে সাদকায়ে জারিয়া একটা,
আপনি প্রতি বছর মাঝে মধ্যে এই মাদ্রাসাকে ভালোবেসে দান করছেন, যেটি দিয়ে রেখেছেন এই মাদ্রাসায়, এটি হচ্ছে আপনার অরিজিনাল। যেটি দিয়ে রেখেছেন এটি অরিজিনাল, যেটি আপনি দেবেন সেটি হচ্ছে আপনার, যেটি আল্লাহর পথে দান করবেন এটি হলো আপনার মানে রেজিস্ট্রি করা, আপনার মানে রেকর্ড হওয়া মাল, কেউ ভাগ গোছাবে না। এগুলি আপনি পাবেন কোথায়? মরে যাওয়ার পরেও পেতে শুরু করবেন। দুনিয়াতে রুজিতে আল্লাহ বরকত দেবেন, পরকালে আপনার আমার শুরু হবে কবর থেকে নিয়ে আমি আপনি পেতে শুরু করব। জি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আপনাদের কাছে আমি একটু হাত পাতাচ্ছি আল্লাহর নবীর মাদ্রাসাকে দেখে। জি লিল্লাহিয়াত, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একটু মাদ্রাসাকে ভালোবেসে, জি যে সম্পদ আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে সেখান থেকে আল্লাহর পথে একটু দান করি, প্রাণ খুলে দান করব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইনশাআল্লাহ এর বিনিময় ইহকালে পরকালে আমাকে আপনাকে দেবেন। আসেন আল্লাহর গোলাম, এটা ভেবে নিয়েন না যে আলোচনা শেষ করে দেবে, শেষ করব না, কিছুক্ষণ আরো আপনাদেরকে আমি শোনাবো ইনশাআল্লাহ। একটু দয়া করে আল্লাহর ওয়াস্তে মাদ্রাসাকে ভালোবেসে, আজকের প্রথম রাত, এর পরের রাতেও আবার হবে ইনশাআল্লাহ, জলসা হবে। আল্লাহ যদি আমাদের সকলকে হায়াতে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ আপনারা আসবেন, আমি তো আর আসবো না, আমাকে কালকে যেতে হবে। কালকে কি আজকে শুরু হয়ে গেল 4 তারিখ, আজকে প্রোগ্রাম আমার যেখানে সেই জায়গাটার নাম হচ্ছে কালিয়াচক। জি শাহবাজপুরের আশেপাশে প্রোগ্রাম আছে, আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আসেন একটু চটচট করে দানগুলো আপনারা দেন। জি আমি একটা শুধু আজকের এই প্রোগ্রামে জলসায়, আজকের জলসাতে মনে হয় যে একটা মোটা দান এখন পর্যন্ত হয়নি। যদি কেউ আল্লাহর গোলাম 5,000 টাকা আমার হাতে দেন তাহলে আমি ইনশাআল্লাহ জি খুশি হব। আপনারা যে যা দেবেন দেবেন, আমি 5,000 টাকা একটা কোনো আল্লাহর গোলামের কাছে আমি চাইবো, আল্লাহর বান্দার কাছে, প্রিয় আল্লাহর বান্দাকে আছে যে 5,000 টাকা আজকের এই জলসাতে আমার হাতে দেবেন ইনশাআল্লাহ। আগামীতে যদি দেওয়ার নিয়ত থাকে আজকে আপনি দিয়ে দেবেন আমার হাতে ইনশাআল্লাহ। দোয়া দিয়ে যাব, দোয়া নিয়ে যাব, একে অপরের আমরা একে অপরের কাছে দোয়ার ভুক্কা। না জানি কখন কার দোয়া কবুল হবে, কার পক্ষে কবুল হবে আল্লাহই ভালো জানেন। আসেন যে আমার হাতে দানগুলো একটু দিয়ে যান। শুকরান, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ তো এই সমস্ত বান্দাদের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। হে রব্বুল আলামিন, তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ কাদা মাফ করো বান্দাদের তোমার। যেই দিনে সূর্য আসবে মাথার ওপরে, এই দান যেন তাদের ছায়া করে থাকে। তুমি অতি দয়াময়, দয়ার ভান্ডার, গুনাহ কাদা মাফ করো বান্দাদের তোমার। যতদিন বেঁচে রবে ধরার বুকেতে, ইমানে হালাতে রাখো দুনিয়া বেঁচেতে, ইমানে হালাতে তাদের ওঠাইয়া নেবে, বেহেশতে বাস তাদের পরাইয়া দেবে। ও গো আল্লাহ দয়াময় রবে জুল জালাল, ঘর বাড়ি মওলা তাদের করো মালামাল। আমিন সুম্মা আমিন। আসেন আসেন চটচট করে আসেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তোমারে বান্দা দিল 500 টাকা, আল্লাহ মিটাইয়া দাও তার জীবনে গুনাহ কাদা, যে উদ্দেশ্যে যে নিয়তে দান দিয়া গেল, এই দান মওলা তুমি করো কবুল, মিটাইয়া দাও তাদের জীবনের ভুল। আমিন সুম্মা আমিন। আচ্ছা মা বোনেরা আছেন, মা বোন আপনাদের কাছেও আমার অনুরোধ, আপনারা যে যা দেবেন আল্লাহর ওয়াস্তে 100 200 300 400 500 যা পারবেন আল্লাহর ওয়াস্তে নিজের সম্পদ গোছিয়ে নেন। যেটা আল্লাহর পথে দেব এটাই নিজের সম্পদ। হাদিস দিয়ে আপনাদেরকে আমি বললাম, হাদিস শোনালাম, অনেক হাদিস আছে, আরো শোনাবার সময় পেলে আরো শোনাবো ইনশাআল্লাহ। যে চটচট করে আপনারা দানগুলো আপনাদের মানে মুক্ত হস্তে আপনারা দান করবেন। জি কবরের বাড়িটাকে আলো আলোকিত করার জন্য। আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় থেকে বাঁচে গো তোমার সবে রইবে পড়ে, যাবার বেলায় থেকে বাঁচে গো তোমার সবে থাকবে পড়ে, যাবার বেলায় থেকে বাঁচে গো। আজ না হই কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখে বাঁচে গো তোমার সবে রইবে পড়ে, যাবার বেলায় দেখে বাঁচে গো। দাদা গেল, নানা গেল, কেউ এলো না ফিরে, সবার যাইতে হবে গো মা বোন, সবার যাইতে হবে গো। অন্ধকার কবর
কবরে সবার যাইতে হবে গো। ছেলে মেয়ে বলবি বাবা কোথায় যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো। বাবা এ ভব সংসারে, বাবা বলে ডাকবো কারে গো। বাবা এ ভব মাঝারে গো, বাবা বলে ডাকবো কারে গো। ঘর করলা বাড়ি করলা চলো খাটলে করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। তোমায় নিবে কলেজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। পাবন অন্ধকার কবরে ফুলের বিছানা পাবে গো। নমাজ পড়ো রোজা রাখো বলে যে সবারে, নমাজ পড়ো দান করো বলে যে সবারে, ফুলের বিছানা পাবে গো। পাবন অন্ধকার কবরে ফুলের বিছানা পাবে গো। আসেন চট করে আসেন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মুনসুর রহমান সাহেব নারায়ণপুর থেকে 2500 টাকা দিয়েছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এই মুনসুর রহমান বান্দা তোর নারায়ণপুর হতে এখানে আসিয়া দিল 2500 টাকা তোমার রাগেতে। এই মাদ্রাসাকে ভালোবেসে করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। বান্দা তোর এখানেতে আসিয়া যে দিল এই দান মল তুমি করো হে কবুল, মিটাইয়া দাও তার জীবনের ভুল। যেই দিনে সূর্য আসবে মাথারে পড়ি, এই দান যেন তার ছায়া করে থাকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন সুম্মা আমিন। আল্লাহ তোমার এক বান্দা দিল 2000 টাকা। বালুটোলার ইউসুফ মাওলানার বৌমা, হ্যাঁ মাওলানা, আচ্ছা মাওলানা ইউসুফ সাহেব এখানকার সদস্য ছিলেন। আচ্ছা আচ্ছা, মফিজুলের স্ত্রী 4500 টাকা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।